নমস্কার। আজকে বলবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে। এই সপ্তাহ বলতে 15 জুলাই টু 21 জুলাই 2024। অবশ্যই জানার আগে গ্রহ রাশির সিচুয়েশনও জেনে নিই। সূর্য রয়েছে কর্কট রাশি, সূর্য রয়েছে আপনার মিথুন রাশিতে, সেটা চলে যাবে কর্কট রাশিতে 16/7। 16/7 চলে যাবে কর্কট রাশিতে এবং 19 তারিখে এই সূর্য তার পুনর্বসু নক্ষত্র ছেড়ে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গমন করবে এবং মঙ্গল এবং বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্র আর বুধ থাকবে আপনার কর্কট রাশিতে। বুধ আবার যাবে 19 তারিখে কর্কট রাশিতে সিংহ রাশিতে। এই 19 তারিখেই আবার নক্ষত্র চেঞ্জ হবে, বুধ অশ্লেষা নক্ষত্র ছেড়ে মঘা নক্ষত্রে। কেতু যথারীতি কন্যা রাশিতে রয়েছে, চন্দ্র রয়েছে আপনার তুলা রাশিতে, শনি বক্রী অবস্থায় তার নিজ রাশি কুম্ভ রাশিতে এবং রাহু রয়েছে আপনার মীন রাশিতে। এই সিচুয়েশনে বৃষ রাশি চলুন জেনে নিই। অবশ্যই আপনার এই সপ্তাহে কিন্তু কোনো জায়গাতে কোনো সরকারি জায়গাতে বা কোনো বিশেষ কোনো কারোর কাছ থেকে কোনো প্রাপ্তি যোগ বা ফ্যামিলির কোনো গুরুজনের কাছ থেকে কোনো প্রাপ্তি বা বাবা মার থেকে কোনো প্রাপ্তি যোগ, এরকম কিছু আপনার প্রাপ্তি হতে পারে। শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে আপনার গলার প্রবলেম, ঠান্ডা লাগার ধাঁচ বা খাবার থেকে কোনো ইনফেকশন বা ঠিক সময় মতো আপনি খাবারটা হলো খেলেন না, পেটের প্রবলেম হলো, ইরেগুলার হওয়াতে গ্যাস অমলে প্রবলেম হতে পারে। আপনি যে সরকারি কাজ দীর্ঘদিন ধরে কোনো আটকে ছিল এমন কোনো কাজ এই সপ্তাহে কিন্তু সেটা সলভ করে নিতে পারবেন। ভাই বোন বা আপনি হয়তো বা ফ্যামিলি লোকেদের সাথে কোথাও হয়তো ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে সেটা আপনি যাবেন, ছোটোখাটো কোথাও হয়তো ট্যুরে গেলেন, সেখানেও যেতে পারেন। আপনি কোনো মহিলার সাথে এই সপ্তাহটা একটু বুঝে শুনে করে, বিশেষ করে কাজের জায়গায় কোনো কারণে কোনো মহিলার সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে হয়, সেটা অনেকটা দূর যেতে পারে। কাজের জায়গায় খুব সাবধানে কথাবার্তা বলবেন। আপনার পার্টনারের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে পেটের প্রবলেম, ইনফেকশন, অ্যালার্জি এমন প্রবলেম হতে পারে। অবশ্যই এই সপ্তাহটা আপনার পুজো পাঠ বা এরকম কোনো ধার্মিক অনুষ্ঠান বা কোনো গুরুর আশ্রমে আপনি যেতে পারেন, সেসব নিয়ে ব্যস্ত থাকবেন। আপনাকে বলবো এই সপ্তাহে ভুলেও কাউকে ধার দেবেন না এবং কোনো যদি আপনার ব্যবসা থেকে বা কোনো ইনভেস্টের ব্যাপার থেকে শেয়ার বা মিউচুয়াল ফান্ড এই সপ্তাহে এগুলো একটু অ্যাভয়েড করবেন, অর্থাৎ ইনভেস্টে অ্যাভয়েড করে চলুন, নয়তো আপনি লোকসানের সম্মুখীন হতে পারেন। এই যে ওভারঅল ডিসকাশনটা করলেন, এটা কিন্তু চন্দ্র রাশির উপর বেস করে। অবশ্যই সেটা আপনাদের ভালো লাগবে বা মিলছে বা মিলবে। আপনারা অনেকে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, কমেন্টসেও জানাচ্ছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, লেভেলটা অন করেন, যতক্ষণ লোকে শেয়ার করবেন। আর এই যে দিগদর্শন মন্ত্র চ্যানেল আপনারা আমার প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, অলটাইমলি দুটো চ্যানেলে আমি সব রকম প্রোগ্রামে দিই। তার জন্য কী করতে, আপনারা দেখার জন্য সবার আগে দুটো চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে। কারণ আমি খুব বাস্তবভিত্তিক প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি, বেশি অতিরিক্ত কোনো অতিরঞ্জিত করি না। যদি মনে হয় যোগাযোগ করে বুকিং নিয়ে ফোন করে নেবেন। সমস্ত রকম সমস্যার জন্য আপনাদের সাথে আছি। খুব সামান্য রেভলিউশনের বিনিময়ে আমি প্রেডিকশান দিই। অবশ্যই যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত ক্লায়েন্ট তারা জানেন। আজ 27 বছর অভিজ্ঞতা নিয়ে বলছি। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দেখে আপনার ফেসটা রিড করি, আপনার প্রেডিকশন আপনি নিতেই পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে। এবং আপনার ব্যক্তিগত প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, যে কোনো প্রবলেম বা সাংসারিক প্রবলেম, অফিসিয়াল প্রবলেম, বিবাহিত লাইফের প্রবলেম, বিয়ে হচ্ছে না বা আপনার স্টুডেন্ট বা আপনার যে সন্তানের নানান প্রবলেমের জন্য যদি থেকে থাকেন, যদি মনে যোগাযোগ করেন, অবশ্যই বুকিং নিয়ে ফোন করেন। নমস্কার, সারাটা সপ্তাহ ভালো কাটান।